শামস ইকবাল প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তোলাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। সকাল 8টায় গ্রেফতার করা হয় আর বিকেল 4টেই তার জামিন হয়ে গেল। যিনি অভিযোগ করেছিলেন সেই অভিযোগকারী নিজেই তিনি অভিযোগ তুলে নিয়েছেন বলে জানা যাচ্ছে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানতে সরাসরি কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্থাৎ পার্থ, গ্রেফতারি সকাল 8টায়, 8 ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল শামস ইকবালের। দেখো, সকাল 8টা 3 লালবাগের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি জানানো হয় শামস ইকবাল 134 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কোন মামলায়? অভিযোগকারী অভিযোগ করেছেন বলে পুলিশ সূত্রে দাবি করা হয় এবং একেবারে অফিসিয়ালি পুলিশের তরফ থেকে বলা হয় যে 70 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে। এমনকি এই টাকার পরে আরও টাকার দাবি এবং সেই দাবি অনুযায়ী কিন্তু বলা হচ্ছে টাকা না দেওয়াতে রিভলভার শো করে শামস ইকবাল, অর্থাৎ 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং তার পাশাপাশি তার অনুগামীরা। তার পরবর্তীকালে সারাদিনভর একবার নাটকীয় পরিস্থিতি আমরা দেখতে পেলাম, যেখানে হচ্ছে শামস ইকবালকে একবার থানা থেকে বের করার সময় পুলিশ একবার ঢাল দিয়ে গার্ড করে কোনো রকমভাবে তাকে তুলছে। যখন তাকে আদালতে নিয়ে আসা হচ্ছে, তার অনুগামীর একবার দেখে মনে হয় ঠিক নেতা বা কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় যেমন যায় কোনো গাড়ি থাকলে পাশে বিনা হেলমেটে একবারে যারা অনুগামীরা কভার করে নিয়ে যায়, ঠিক তেমনভাবে একেবারে আদালতে নিয়ে আসছেন তাকে। এবং তার পরবর্তীকালে আদালতে যখন তোলা হলো সেই সময় তার বিরুদ্ধে তোলাবাজি অস্ত্র আইনে মামলা ছিল, অর্থাৎ জামিন অযোগ্য ধারায় মামলা ছিল। কিন্তু আদালতে আসার পরবর্তীকালে একটা এফিডেভিট জমা দেন যিনি অভিযোগকারী, এবং সেই অভিযোগকারী এফিডেভিট জমা দিয়ে বলেন তার কোনো অভিযোগই নেই এবং অভিযোগ একবার তুলে নেওয়া হয়েছে। অভিযোগকারীর আইনজীবী জানান যে একেবারে আদালতে যে দুপক্ষই তারা রাজি রয়েছে, এবং অর্থাৎ একেবারে অভিযোগকারী আইনজীবী আদালতকে জানান যে মিয়া বিবি রাজি এক্ষেত্রে, এবং সেই জায়গায় তারা কিন্তু অভিযোগ তুলে নিচ্ছেন এবং অভিযোগ যে তুলে নিচ্ছেন এবং তার পরবর্তীকালে যিনি তদন্তকারী অফিসার তাকে বিচারক ডাকেন এবং ডাকার পরে তার সঙ্গে যখন কথা বলার পর তিনি কিন্তু একেবারে কাঠগড়ায় হেসে তিনি সম্মতি দেন যে অভিযোগ তুলে নিচ্ছেন। অভিযোগকারী যিনি ছিলেন তাকেও কিন্তু কাঠগড়ায় তোলা হয় এবং তোলার পরে বিচারক জানতে চান যে এই যে এফিডেভিট তিনি জমা দিয়ে তার ফলে কিন্তু যিনি অভিযুক্ত তিনি ছাড়া পেয়ে যাবেন। তিনি একেবারে ঘাট নিয়ে সম্মতি দেন এবং তারপরেই দেখলাম যে একেবারে শামস ইকবালকে তার জামিন হয়ে গেল এবং এই যে মামলা ছিল সেই মামলায় জামিন হয়ে গেল। অর্থাৎ সকাল 8টা 3 লালবাজার জানানো শামস ইকবাল ও যিনি 134 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আর প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং এলাকায় প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত সেই শামস ইকবাল ঘড়ির কাঁটা বিকেল 4টে বাজার আগেই, অর্থাৎ 8 ঘন্টার আগেই কিন্তু একেবারে অনায়াসে জামিন পেলেন। এবং অভিযোগকারী 2023 সালে যে ভয় পেয়েছিলেন, তার কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন, বা তার পরবর্তীকালে আজকে একেবারে অভিযোগকারী জানিয়ে দেন যে তিনি অভিযোগ তুলে নিচ্ছেন এবং এই অভিযোগটা গতকালকে তিনি গার্ডেন ব্রিজ থানার কাছে দায়ের করেছিলেন এবং একেবারে দুপক্ষের আইনজীবীরা যে বিষয়ে জানিয়েছেন, এমনকি অভিযোগকারীর আইনজীবীও জানিয়েছেন যে একই পাড়ায় থাকে, নিজেদের মধ্যে বোঝাপড়া হয়ে গেছে, অর্থাৎ গোটা বিষয় নিজেদের মধ্যে আলোচনা হয়ে গেছে। ফলে তোলাবাজি এবং অস্ত্র আইনে গ্রেপ্তার হলেও সকাল 8টায় লালবাজারের তরফ থেকে জানানো হলেও বিকেল 4টের আগে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তিনি কিন্তু আদালত থেকে ছাড়া পেয়ে গেলেন। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে তোলাবাজি এবং অস্ত্র আইনে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছিল এবং তারপর গ্রেফতার করা হয়েছিল, আর যার অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি হয়েছিল সেই অভিযোগকারী তিনি নিজে আদালতে গিয়ে হলফনামা দাখিল করে জানালেন যে তার কোনো অভিযোগ নেই, তিনি অভিযোগ প্রত্যাহার করছেন এবং তারপরে জামিন হয়ে গেল শামস ইকবালের। আমি এইখানে দর্শকদের একবার শোনাবো যে আইনজীবী তিনি কি বলছেন। একজন কমপ্লেনেন্ট করেছিলেন, ওই কমপ্লেনেন্টের সঙ্গে এই যিনি আজকে যে অ্যাকিউজড এদের একটা সম্পর্ক রয়েছে, বিজনেস ট্রানজাকশান দীর্ঘদিনের রয়েছে। সেই ট্রানজাকশানের কিছু ভুল বোঝাবুঝির জন্য উনি একটা মামলা করেছিলেন। আজকে সেটা তাদের দুপক্ষ, যেহেতু তারা দীর্ঘদিনের দুজনেরই খুব বিজনেস ট্রানজাকশানের দুপক্ষই, তাই আজকে ওনারা বসে আবার ওদের কম্প্রোমাইজ হয়ে গেছে। হ্যাঁ, তা কম্প্রোমাইজ যিনি মামলা করেছেন উনিও মামলা তুলে নিতে চান, আর যার বিরুদ্ধে করেছেন উনিও কমপ্লেনেন্টের যা বক্তব্য সেটা উনি শুনে নিয়েছেন সম্পূর্ণ একদম। আমরা ডিফেক্টো হয়েছিলেন আমাদের সুব্রত সর্দার, আমরা শামস ইকবাল। আপনারা জানেন যে একের পর এক অভিযোগে কলকাতা পুরসভার একাধিক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারি হয়েছে। যে তালিকায় নবতম সংযোজন এই 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল। শুরুটা হয়েছিল সুদীপ পল্লেকে দিয়ে। 123 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লেকে গ্রেফতার করা হয় 23শে মে। 2রা জুন গ্রেফতার হন সচিন সিং। 3রা জুন গ্রেফতার করা হয় অরিজিৎ দাস ঠাকুরকে। ওই একই দিনে 42 নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা গ্রেফতার হন।
ওই দিনই 114 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়। 6 জুন গ্রেফতার করা হয় 101 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে। 7 জুন গ্রেফতার করা হয় 39 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনকে। 9 তারিখে গ্রেফতার করা হয় 63 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্যকে। 10 তারিখে গ্রেফতার হন প্রাক্তন মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। এক সপ্তাহ পর 17 জুন গ্রেফতার করা হয় 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে। 27 জুন গ্রেফতার করা হয় 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে। এবং আজ গ্রেফতার করা হলো শামস ইকবালকে, কিন্তু গ্রেফতারির পর 8 ঘন্টার মধ্যেই আদালতে তোলার পরই জামিন পেয়ে গেলেন শামস ইকবাল। আর এবার পানিহাটির ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। পানিহাটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস তাকে গ্রেফতার করা হয়েছে তোলাবাজির মামলায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।